এই তুমি কি করছো? গ্যাস জ্বালাচ্ছি, রান্না করব। তোমার সাহস তো কম না, গ্যাস জ্বালাচ্ছি রান্না করব? বাইরে উনুনটা কি জন্য আছে? বাইরে উনুনে রান্না করো। গ্যাসের কত দাম জানো? এই সারাদিন কাঠে রান্না করে করে কাঠের ধোঁয়ায় আমার মুখটা পুড়ে গেল। তোমার মুখ পুড়ে যাক, কিন্তু আমার গ্যাসটা যেন না পড়ে। গ্যাস না পুড়ে মানে? সেই 1 বছর আগে গ্যাসটা নিয়ে এসছো, আর কতদিন চালাবে? 1 বছর কেন, 5 বছর হবে, তাও যেন গ্যাসটা শেষ না হয়। গ্যাসটা তুলেছি কেন জানো? মানুষজন এসে দেখে যে আমার বাড়ি গ্যাস আছে। আমি গ্যাসে রান্না করার জন্য গ্যাস তুলিনি। মহারানী গ্যাসে আরাম করে বসে বসে রান্না করবে। কাঠ আছে কি করতে, উনুন আছে কি করতে? যাও উনুনে রান্না করো চুপচাপ। 7 কঞ্জুসের 1 কঞ্জুসের বাড়িতে এসে পড়েছি। কি? আমি কঞ্জুস? আমি সংসারে এত খরচা করি, তারপরেও আমাকে কঞ্জুস বলছো? এই তুমি আবার এতটা সিঁদুর পরিছো? সিঁদুরের কত দাম জানো? তোমাকে বলেছি না একটু করে করে সিঁদুর পরবা। সিঁদুরটা যেই শেষ হয়ে যাবে সেই তো এসে বলবা মা আমাকে টাকা দাও আমি সিঁদুর কিনবো। সেই তো মার কাছে এসে হাত পাতবে আবার। সিঁদুরটা এবার থেকে কম করে পড়বে, না হলে পেরাকে করে কপালটা ফুটো করে দেবো না, সারা জীবন আর সিঁদুরের খরচা লাগবে না। মহারানী আরাম করে গ্যাসে রান্না করবো। যাও চুপচাপ বাইরে যাই কাঠে রান্না করো গা। মরার সময় গ্যাসটা সাথে করে নিয়ে যেও। হ্যাঁ সাথে করে নিয়ে যাবো। শালা তোদের জন্য আমি এত করছি, তাও আমার নাম নেই। দেখছো অনু আর ললিপপ খাওয়ার জায়গা পেল না, রাস্তায় দাঁড়াই তাই খাচ্ছে। এ তো দেখলে আবার চাইবে আর আমার খরচা বেড়ে যাবে। মাম্পি তুমি চোখ বন্ধ করে হাঁটতে পারবে? হ্যাঁ ঠাম্মা পারবো। দেখি হাঁটো তো দেখি। ঠাম্মি আমি ললিপপ খাবো। আরে মরণ, আমি যেটাই ভাবছিলাম সেটাই হলো। ললিপপ খেতে হবে না, বাড়ি চল। না আমি ললিপপ খাবোই। টাকা পয়সা নেই, বাড়ি চল। টাকা কই জানি না আমি খাবোই। আচ্ছা মাইয়া কই জানি না আমি খাবো। চল দেখছি। অনু তুমি চোখ বন্ধ করে 1 থেকে 100 অবধি গুনতে পারো? আমাদের মাম্পি কিন্তু পারে। আমিও পারি। তাহলে ললিপপটা আমাকে দাও, চোখ বন্ধ করে গোনো। 2 হাত দিয়ে চোখ বন্ধ করো। হ্যাঁ 1 2 3 4 5 এক্ষুনি আমাকে 2 টাকা খরচা করে ফেলাচ্ছিলিস। কি বুদ্ধি আমার, তাই না? হ্যাঁ ঠাম্মা। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। তোর খাওয়া হলো, তাড়াতাড়ি বের কর, ওকে দিবেই। তুই সব খেয়ে নিছিস? বাচ্চা মেয়েটা দেখলে এটা কান্নাকাটি করবে। চল চল পালিয়ে চল। 82 83 97 98 99 100 আমিও পারি। ঠাম্মা কোথায় গেল? আমার ললিপপ আমার ললিপপ নিয়ে গেল। আমার ললিপপ। জুতোটা পড়লেই ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে এবার খালি পায়ে হাঁটতে হবে রাস্তায়। ভাল লাগে না। মা গেঞ্জিটা পরতে গিয়ে ছিঁড়ে গেল, টাকা দাও নতুন গেঞ্জি কিনবো। টাকা দেও মানে? আমার কাছে টাকা নেই, গেঞ্জি দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। দে। 5 বছর ধরে গেঞ্জিটা পরছি, পুরো ফালি হয়ে গেছে। এটা আবার কি সেলাই করবে তুমি? তুই দেখতে পাচ্ছিস এই জুতোটা আমি 10 বছর ধরে পরছি, জুতোটা ছিঁড়ে যাচ্ছে আর সোলটা ক্ষয় যাচ্ছে বলে না রাস্তা আমি খালি পায়ে হাঁটি, যাতে আরো 10 বছর আমি জুতোটা চালাতে পারি। আর তুই বলছিস আমার গেঞ্জি ছিঁড়ে গেছে? কোথায় গেঞ্জি ছিঁড়ে গেছে? দে ভালো গেঞ্জি আমি সেলাই করে দিচ্ছি, এখনো আরো 5 বছর চালাতে পারবি। আর তাছাড়া তোর গেঞ্জি পরার কি আছে, খালি জামা পরে ঘুরে বেড়াবি। মা আমার
খিদে পেয়েছে। ওই দেখো সবগুলো খরচার তলায় এসেছে, একজনা বলছে গেঞ্জি ছিঁড়ে গেছে আর একজনা বলছে খিদি পেয়েছে। অত খাই খাই করো কেন? হাওয়া খাও হাওয়া, আর হাওয়া খাই যদি পেট না ভরে এক কলসি জল নিয়ে আসো, গোলা ঢেলি দেই। সেই কোন সকালে দুটো শুকনো মুড়ি আর নকুন দানা খেয়েছি, খিদে পায় না নাকি? এই সুজ দেখিছো তো, এই সুজ দে না মুখটা না সেলাই করে দেবো, তাহলে খাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কি আমার নতুন গেঞ্জি হবে না? দে আমার কাছে, আমি নতুন গেঞ্জি করে দিচ্ছি। দে এত সুন্দর গেঞ্জিটা সেলাই করলে দিব্য নতুন গেঞ্জি। বলছে টাকা দাও, টাকা জন্য গাছে ফলে। সারাদিন খাটাখাটনির পর ঠিক মতো ঘুমও হয় না। কবেকার একটা পুরনো ম্যাট্রেস, শক্ত ইটের মতো, শান্তিতে একটু ঘুমাতেও পারি না। दिन का स्ट्रेस झेलने के लिए आपको एक परफेक्ट स्लीप चाहिए, तो उसके लिए मैं आपको डेफिनेटली यहाँ पे फ्लो की एर्गो मैट्रेस रिकमेंड करता हूँ। ফ্লো ম্যাট্রেস, এই ম্যাট্রেসে এত ফ্যাসিলিটি? অর্ডার করে দেখি তো। তো বন্ধুরা, ফ্লো ম্যাট্রেস অর্ডার করেছিলাম, ম্যাট্রেসটা চলে এসছে। প্যাকেজিংটা তো আমার খুব ভালো লেগেছে। তো চলো ম্যাট্রেসটা ওপেন করি। তো এইবার আমার পুরনো শক্ত ম্যাট্রেসটা পাল্টে পাতবো ফ্লো আর্গো ম্যাট্রেস। তো দেখতেই পাচ্ছ আমি ম্যাট্রেসটা সেট করে নিয়েছি, আর আমি অর্ডার করেছিলাম ফ্লো আর্গো ম্যাট্রেস। এই ম্যাট্রেসে আছে স্ট্রেস রিলিফ এবং 3D এয়ার ফ্লো টেকনোলজি। এই ম্যাট্রেসে শুলে তোমাদের পেন রিলিফ হবে ও ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, এবং সামারে এই ম্যাট্রেসটা তোমার বডির আপ টু 5 ডিগ্রি টেম্পারেচার অ্যাবজর্ব করবে এবং তোমরা একটা কুলার স্লিপিং এক্সপিরিয়েন্স পাবে। ফ্লো ম্যাট্রেসের সবথেকে ভালো ব্যাপার হলো 100 নাইট রিস্ক ফ্রি ট্রায়াল। তার মানে ম্যাট্রেসটা ব্যবহার করে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে 100 দিনের মধ্যে ম্যাট্রেসটা তোমরা অন্য ম্যাট্রেসের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে বা রিটার্ন করে দিতে পারবে। তার সাথে সাথে তোমরা পুরোপুরি রিফান্ডও পেয়ে যাবে। ফ্লো ম্যাট্রেসে রয়েছে জিরো পার্টনার ডিস্টার্বেন্স। চলো তোমাদের ইন্টারেস্টিং ব্যাপারটা দেখায়। তো দেখতেই পাচ্ছ জলের গ্লাসের পাশে আমি লাফাচ্ছি, কিন্তু জলের গ্লাসটা নড়ছে না। ঠিক সেইভাবেই তুমি যদি ঘুমাও আর তোমার পাশে কোনো বাচ্চা বা অন্য কেউ যদি লাফালাফি করে, তাহলে তোমার ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। এই ম্যাট্রেসে রয়েছে অ্যালোভেরা জেল কভার, যেটা তোমার স্কিনকে হাইড্রেট রাখবে। এই ম্যাট্রেসে তোমরা চেন সিস্টেম কভারও পেয়ে যাবে, যেটাকে তোমরা খুলে ওয়াশও করতে পারবে। এই ম্যাট্রেসে 10 ইয়ার্স ওয়ারেন্টিও পেয়ে যাবে। ফ্লো ম্যাট্রেসে ইন্টারেস্ট ফ্রি EMI ব্যবস্থাও রয়েছে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে অর্ডার করে ব্যবহার করো। আমার তো ম্যাট্রেসটা খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো টাটা, অনেকদিন শান্তি করে ঘুমাইনি, আজকে একটু শান্তি করে ঘুমাবো। এই তো আমার বাড়ি। ও আচ্ছা, চলো। ওই তো মা বসে আছে। মা, আমি একে ভালোবাসি, আমি একে বিয়ে করব। ভালোবাসি? তা বাবা তুমি কি করো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ও প্রাইভেট কোম্পানি? তুমি কত টাকা দিতে পারবে? টাকা কেন? তা আমার মেয়ে তোমার কিছু বলিনি? না তো। তাহলে আমি বলি শোনো, আমার মেয়ে হওয়ার থেকে যা যা খরচা হয়েছে আমি সব খাতায় লিখে রাখেছি পাইটি পাইটি। মেয়েকে নিয়ে যখন হসপিটাল থেকে বাড়ি এসেছি, পুরো গ্রাম জুড়ে 11 টাকার 75 পয়সার মিষ্টি খাওয়াইছি। সেই মিষ্টির রস দিয়ে চা করে খাওয়াইছি। এর কি কোনো খরচা নেই? মেয়েটা ছোটোর থেকে বড় করেছি, এর কি কোনো খরচা নেই? দেখো না, আজ সকালবেলা বলছে মা 20 টাকা দাও, 10 টাকা দিয়েছি, তাও আমি সব পাইটি পাইটি খাতায় লিখে রাখেছি। আমার মেয়েকে যেদিন নিয়ে যাবে, জন্মানোর পর থেকে এখন পর্যন্ত যা যা খরচা হবে সব তুমি দিয়ে যাবে, আর আমার মেয়েকে তুমি নিয়ে যাবে। আপনার মেয়েকে বিয়ে করতে গেলে ওর জন্ম থেকে এখন পর্যন্ত টাকা দিতে হবে? হ্যাঁ দিতে হবে। এ আবার কোথাকার নিয়ম? আমার নিয়ম ওটা। আমার মেয়েটাকে বিয়ে করে তুমি বাড়ি নিয়ে যাবে,
নিয়ে তাকে বলবে কাপড় কাচো, রান্না করো, ঘর মোছো। আমার মেয়েটাকে ছোটবেলা থেকে মানুষ করেছি কি তোমার বাড়ি থেকে ফ্রিতে কাজ করার জন্য, তার জন্য তো বাবা টাকা দুটো লাগবেই। কাকিমা বদনটা দেখান তো। কি হলো, তুমি আমার ফটো তুলছো কেন? এই ফটোটা বাড়িতে নিয়ে গিয়ে আমি এত বড় করে বাঁধাবো, আর প্রতিদিন সকালবেলায় দুপা দু হাত জোড়ে এরম প্রণাম করব। আপনার মতো কোনজন মানুষ আমি বাপের জন্মে দেখিনি। বাপের জন্মে দেখুনি তো মায়ের জন্মে দেখি না। ওই জন্য ছবিটা তুলে রাখলাম। তুমি তোমার মায়ের কোলে বসে থাকো, বিয়ে করতে হবে না, চললাম। যা যা, ওর মায়ের কোলে থাকবে। মা, তুমি তো আমাকে বিয়ে দিচ্ছ না, অনেক কষ্ট করে একটা ছেলে জোগাড় করলাম, তাকেও তুমি ভাগিয়ে দিলে। এই শোন, আমি তোর জন্য না ভালো ছেলে দেখবো, সে তোকে রানীর মতন সাজিয়ে রাখবে, কাজের মাসির মতন রাখবে না, আবার আমাকে টাকাও দেবে। আমার বিয়ে হবে? ধুর। এই ধর, তোর গেঞ্জি নতুন করে দিয়েছি, সারা জনম চলে যাবে। পর। কি হলো পর? কি রে, সাপের মতন ফসফস করছে কেন? এই তো গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে, একদম পুরো নতুন হয়ে গেছে। আর জামার ভিতরে পরবি তো, কে আর লোক দেখছে অত? যা, ভালো হয়েছে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? যাক, গেঞ্জির টাকাটা বাঁচিয়ে দিলাম, এবার জুতোর টাকাটা বাঁচাতে হবে। যাই, জুতোটা সেলাই করি। হ্যালো বন্ধুরা, তো কিপটে মায়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিপটে মায়ের ভিডিও পার্ট 2 আসবে, পার্ট 2 দেখার জন্য কমেন্ট করো। আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে আসবেন। টাটা।